রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের বাড়িতে আসেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক সচিব ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ওনার সাথে আরও অসংখ্য বিএনপির নেতাকর্মীরা শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছায়। তিনি সর্বপ্রথম শহীদ আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে আবু সাঈদের বাবা এবং তার ভাইকে নিয়ে কবর জিয়ারত করেন। সেখান থেকে তিনি আবু সাঈদের বাড়িতে রওনা দেয়। পরবর্তীতে সেখানে আবু সাঈদের মা, বাবা, ভাইসহ সকলের সাথে মতবিনিময় করেন। সেখানে তিনি আবু সাঈদের পরিবারকে বিভিন্নভাবে সান্ত্বনা দেন এবং তার পরিবারকে একটি সেলাই মেশিন সহ একটি গাভী উপহার দেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সে সময় তিনি বলেন যে আবু সাঈদের মতো যারা আজকে আবু সাঈদকে হারিয়েছে, এই যে স্বজনরা আমার পাশে দাঁড়িয়েছে, বাবা, বোন সহ ভাইরা আমার পাশে রয়েছে, তারা যে আজকে স্বজন হারিয়েছে, এরকম আমাদের হাজার হাজার যারা রয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের স্বজনের পরিবারের পাশে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা গিয়েছি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণিকভাবে এই শহীদ পরিবারের পাশে রয়েছেন, তাদের খোঁজ খবর রাখছেন এবং আমরা নিজেরাও তাদের পাশে থেকে আমরা চেষ্টা করছি যে এই পরিবারগুলির যে অবদান, তাদের যে আত্মত্যাগ, এটা যাতে কখনো বৃথা না যায় এবং আমরা বিশ্বাস করি যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশের যারা এই স্বৈরাচারের পক্ষে যে মন্ত্রী এমপিরা ছিল, যারা আজ্ঞাবহ প্রশাসন ছিল, যারা গুলি করে হত্যা করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মাটিতে এনে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে বাংলাদেশ এবং প্রত্যেকটি রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আবু সাঈদকে হত্যা করার জন্য যারা নির্দেশদাতা, স্বয়ং স্বৈরাচার শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং এই বিচার কার্য সমাপ্তি না হওয়া পর্যন্ত আমি সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আবু সাঈদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।